নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এখন আমি ছাদে চলে এসেছি। ছাদে সূর্য প্রায় পড়ে এসেছে। তো এই সময় করেই ছাদে আসি বেসিক্যালি প্রত্যেক দিন। আর এখন যেগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে আমার বোগেনভেলিয়া সেকশনের কাছে আজকে আমি এসেছি। কারণ বোগেনভেলিয়া সংক্রান্তই কিছু টিপস বলতে পারেন, কিছু তথ্য বা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে টোটাল এই যে কয়েকটি ভ্যারাইটি বোগেনভেলিয়ায় আছে। তো দেখুন, যেটা দেখানোর সেটা হচ্ছে আমি না গাছগুলো এখন দেখছেন তো গাছে কোনো ফুল নেই। আমার বোগেনভেলিয়া গাছে এখন কোনো ফুল নেই, শুধু কচি কচি কিছু পাতা বেরিয়েছে। বুঝতে পারছেন কি? দেখুন, আমি প্রত্যেকটা গাছ কেটে দিয়েছি মোটামুটি 1 সপ্তাহ আগে। তো যারা কাটেননি এখনও পর্যন্ত তারা ইমিডিয়েট কেটে দিন, ইমিডিয়েট বোগেনভেলিয়া কাটিং করে দিন বা পিঞ্চিং করে দিন। যাদের গাছ ছোট আছে তারা পিঞ্চিং করে দিতে পারেন, আর যাদের গাছ বিশাল লম্বা ঢ্যাঙা ঢ্যাঙা হয়ে আছে তারা অবশ্যই কাটিং করে দিন ইমিডিয়েট। এই যেমন ধরুন আমার এটা ফক্সটেল ভ্যারাইটি, কাটিং করে দিয়েছি। তো দেখুন পাশে পাশে কত ব্রাঞ্চ আসছে, দেখেছেন? তবে ফুল এখন অবশ্যই একদমই নেওয়া যাবে না। ফুল হয়তো চলে আসবে, যেহেতু মাটিতে খাবার আছে। তো ফুল চলে আসবে, মাটিতে খাবার থাকলেই ফুল চলে আসে। এই দেখুন, এই ডালটা কাটিং করেছি, এই দেখুন, দেখেছেন আশপাশ থেকে কীরকম ব্রাঞ্চ বেরোচ্ছে। এখানে একটা কাটিং করেছি, দেখুন 4-5 থেকে ব্রাঞ্চ আছে এই ডালটার। হ্যাঁ, তারপর কত দেখাবো। এই দেখুন, এইটা কাটিং করেছি, এই ডালটা মানে এত ব্রাঞ্চ বেরিয়েছে চারপাশে যে এই কোথায় কাটিং করেছি কাটিংটাই দেখাচ্ছে না। তো যাই হোক, এইভাবে এটা আমার ফক্সটেল ভ্যারাইটি বোগেনভেলিয়া। ফক্সটেল এটা আমার ডাল থেকে কাটিং করা, এটাও আপনাদের জানিয়ে দিই। তারপরে এই দেখুন, এই ডালটাও কাটিং করেছিলাম, মানে অনেকটা লম্বা হয়েছিল, এইদিকে চলে এসেছিলো। তো এটারও দেখুন 2-5-3 পাশ থেকে সব কচি কচি ব্রাঞ্চ আসছে। তো কাটিংটা এই সময় না ভীষণ ইম্পর্টেন্ট। বর্ষাকালে, বর্ষার এই শুরুতে বোগেনভেলিয়া অবশ্যই কাটিং করে দেবেন। যাদের গাছ ছোট আছে তারা পিঞ্চিং করে দিতে পারেন। যাই হোক, কাটিং পিঞ্চিংটা গেল। তো আমি আগে আমার সব গাছগুলো আপনাদের দেখিয়ে দিই, বুঝলেন তো? তো আচ্ছা, এটা হচ্ছে চিত্রা ভ্যারাইটি একটি গাছ। চিত্রা গাছটা আমি দেখুন, এই দেখুন মোটা ডালটা কাটিং করে এখানে আমি সাব ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন কচি কচি পাতা আসছে। এই যে দেখুন, এই যে দেখুন কাটিং করে দিয়েছি, ব্রাঞ্চ আসছে। এই যে দেখুন, এই ব্রাঞ্চটা আবার একটু লম্বা হয়েছে। যাদের এরকম লম্বা লম্বা ব্রাঞ্চ আছে ছোট ছোট গাছে, তারা না এরকমভাবে পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিংটাও দেখিয়ে দিই, এই যে এটাই হচ্ছে পিঞ্চিং করা, আর বিশেষ কিছু মানে কাজ নয়। এই যে এরকম খুব সাধারণভাবে পিঞ্চিং করে দেবেন। তারপরে এই যে দেখুন, এই যে দেখছেন লাল লাল পাতা, কচি কচি পাতা হয়ে আছে, এটা একটা লাল বোগেনভেলিয়ার গাছ। দেখুন সব, এই দেখুন কাটিং করেছি, ব্রাঞ্চ আসছে। কত আর দেখাবো। এই যে দেখুন, এই একই চারিদিকে কাটিং করে দিয়েছি, আর এই যে ব্রাঞ্চে ভর্তি হয়ে গেছে। এটা একটা লাল বোগেনভেলিয়া, এটার নাম আমি জানি না, আর কোনো টাইডি জানি না। ঠিক আছে, তারপরে এই যে এটা দেখুন হচ্ছে সাদা। এটা আমাকে নার্সারিতে শুভ্রা বলে দিয়েছিল, বাট আমি জানি না এটা কি শুভ্রা ভ্যারাইটি। যখন ফুল ফুটবে শীতকালে তখন আপনারাই বলবেন এটা আদৌ শুভ্রা নাকি। তো কাটিং করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা সাদা বোগেনভেলিয়া। এই দেখুন, এটা তো ছোটো ছোটো ব্রাঞ্চ আসছে। আর একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, এখন বর্ষাকালে বোগেনভেলিয়ার ক্ষেত্রে যেহেতু মাটিতে খাবার আছে না, সেই জন্য মাটিতে এখন কোনো ঘাস রাখা যাবে না। এটা একটা ভ্যারাইটি। এই দেখুন কচি কচি, এই দেখুন কাটিং করেছি, এই দেখুন দেখেছেন কচি কচি ব্রাঞ্চ আসছে। এই যে দেখুন, কিন্তু গাছে কোনো ফুল দেখতে পাবেন না। এই দেখুন কচি কচি ব্রাঞ্চ, কিন্তু গাছে কোনো ফুল এখন অবশ্যই একদমই ফুল নেবেন না। আর যারা ফুল নিতে চান তাদেরকে কী করতে হবে, আবার বর্ষার পরে আবার খাবার দিতে হবে। তারপর বর্ষার পরে মানে দুর্গাপুজোর পরে তো বোগেনভেলিয়াতে কী করি আমি, সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেজন্য এখন আর বলে লাভ নেই। তো এখন ফুল নিলে কি হবে, তারপরে আবার খাবার দিলে হয়তো আবার ফুল আসবে শীতকালে, কিন্তু কি হবে বলুন তো, গাছটার না খুব বেশি পরিশ্রম হয়ে যাবে, যাকে বলে খুব বেশি স্ট্রেস দিয়ে দেওয়া। আমরা কি গাছকে মানে ভালোবাসি, না ওকে খুব বেশি অত্যাচার করবো বলুন তো? অত্যাচার, বারবার করে খাবার দিলে তো ফুল আসবেই, কিন্তু কি হবে, গাছটার খুব বেশি স্ট্রেস হয়ে গিয়ে দেখা যাবে কয়েক বছরের মধ্যেই গাছটি আপনার মরে গেল। তো সেটা কি ভালো দেখাবে? তো সেটা ভালো দেখাবে না, সেই জন্য এখন আর ফুল নেওয়ার কোনো দরকার নেই। আমি নিচ্ছি না, যাদের ইচ্ছা হয় নিতে পারেন। তবে মানে আমার যদি মতামত জানতে চান তাহলে আমি বলবো ফুল না নেওয়াটাই বেটার। হ্যাঁ, এখন গাছকে বাড়তে দিন, এখন কচি কচি ব্রাঞ্চ আসতে দিন, ফুল এলে ফুল অবশ্যই কেটে দেবেন। তারপরে এই যে দেখুন, এই একটা ভ্যারাইটি দেখেছেন, এটি ভীষণ সুন্দর একটি ভ্যারাইটি। কিছুদিন আগে ফুল ছিল, আমি আপনাদের দেখিয়েছিলাম। তো দেখুন, এই ফুলগুলো সব কেটে দিয়েছি, কেটে দিয়ে গাছটাকে কাটিং করে দিয়েছি একদম। এই দেখুন, এখান থেকে কাটিং করে দিয়েছি, আর নিচে তো খাবার আছে অবশ্যই। আর একটা ইম্পর্টেন্ট পার্ট বোগেনভেলিয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে একদমই মাটিতে ঘাস জমতে দেবেন না। বর্ষাকাল মানেই তো প্রচুর ঘাস হবে। এই যে দেখুন, এগুলো আমি কাটিং করে দিয়েছি,
এই যে দেখুন, দেখেছেন? এটা এটা অরেঞ্জ কালারের বোগেনভেলিয়া ফুল। কোনো ভ্যারাইটি বা কোনো আইডি নাম আমি কিন্তু বলতে পারবো না, কারণ কি এটার কোনো নাম বা ভ্যারাইটি বা কোনো আইডি কিচ্ছু আমি জানি না। অতএব এটা আমি বলতে পারলাম না। আচ্ছা, এটারও কোনো ভ্যারাইটি নাম জানি না। এটাও দেখুন প্রচুর কচি কচি পাতায় ভর্তি হয়ে এসেছে, কারণ আমি ডালটা কাটিং করে দিয়েছিলাম। এই দেখুন কাটিংটা দেখাই, এই যে দেখুন, দেখেছেন? কাটিং করে দিয়েছিলাম। ডালটাতে প্রচুর কচি কচি পাতা বেরিয়েছে, খুব ভালো তৈরি হচ্ছে গাছটা। এই যে দেখুন নিচের দিকে প্রচুর ব্রাঞ্চ আসছে, গাছটা খুব ভালো তৈরি হচ্ছে ভেবে খুব ভালো লাগলো। এটা এটা যেটা হয়, যেটা ওই ডিপ গোলাপি রঙের যে থোক্কা থোক্কা যে ফুলটা হয়, সেটাই শীতকালে যখন ফুটবে তখন আমি আপনাদের অবশ্যই দেখাবো। আচ্ছা, এইটা একটা। আর গেল এই যে এইটা ভ্যারাইটিটা আমি অবশ্যই আপনাদের বলতে পারবো। এটা হচ্ছে আমার পার্থ ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি বোগেনভেলিয়া। প্রচুর ফুল হয় পার্থ, মানে প্রথমে ফোটার সময় অরেঞ্জ অরেঞ্জ থাকে, তারপর আস্তে আস্তে আবার সেটা কি বলবো, ওই ভায়োলেট বা পার্পেল কালারের দিকে ট্রান্সফার হয় যখন ফুলটা পুরনো হতে থাকে। তো এই দেখুন, এই দেখেছেন? মাটিতে খাবার আছে বলে ও ফুল নিয়ে চলে এসছে। ফুল কিন্তু নেওয়া যাবে না, ফুল নিলেই কিন্তু গাছের এই যে কচি কচি ব্রাঞ্চ আসবে, ব্রাঞ্চে ভরে যাবে, তাহলে কী হবে, ব্রাঞ্চের ক্ষমতাটা কমিয়ে দিয়ে ও সমস্ত শক্তিটা না ফুলেই দিয়ে দেবে। তো সেজন্য আমি এখন কোনো গাছে ফুল নিচ্ছি না, কোনো দেশি কিচ্ছুতে না। তবে আমার কাছে না খুব যে দামি ভ্যারাইটি যেগুলো এখন মানে খুব বেশি চল উঠেছে, যেমন মহারানী, আদারনা, তারপর কি বলে, নানা রকম যে ভ্যারাইটি আইডিগুলো যেগুলো মানে আমাদের সোশ্যাল মিডিয়ায় এখন খুব চল উঠেছে, প্রায় মানুষ করছে। তো সেরকম কোনো মানে দামি ভ্যারাইটি আমি বোগেনভেলিয়া নেই আমার কাছে। সবই যেগুলো আছে সেগুলো এখন ফুল নেই বলে দেখাতে পারছি না। ফুল ফুটলে কিন্তু অসাধারণ হয়, কিন্তু এই সাধারণ ভ্যারাইটিগুলোর মধ্যেও কিন্তু অসাধারণ মানে সৌন্দর্য লুকিয়ে থাকে, বুঝলেন তো? এটাই হচ্ছে ব্যাপার। এই দেখুন পার্থটাও দেখুন কী সুন্দর কচি কচি ডালে ভরে উঠেছে। এই দেখুন, দেখুন দেখুন, দেখেছেন কত সুন্দর কচি কচি ডাল? এই দেখুন, এই ডালটা কেটে দিয়েছি, কত 4-5 থেকে ব্রাঞ্চ আসছে, দেখুন কতগুলো ব্রাঞ্চ, দেখুন দেখেছেন? তবে মাটিতে খাবারটা খুব বেশি ইম্পর্টেন্ট। মাটির খাবার মানে বোগেনভেলিয়া বর্ষাকালে, মানে বর্ষার আগে বোগেনভেলিয়া মাটিতে কী খাবার দিতে হবে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে আপনাদের অবশ্যই দেখাবো। আমার একটু দেরি হয়ে গেল এবছর ভিডিওটি দিতে, তবে আমি ভিডিওটি করে রেখেছি, আমার পোস্ট করা হয়নি। আমি অবশ্যই আপনাদেরকে পোস্ট করে দেবো, তবে আজকে আর বলছি না। তবে একটা কথা বলি, এই যে দেখুন, দেখুন মাটিতে দেখুন কোনো রকম কোনো মানে ইয়ে ঘাস টাস নেই। যে ছোটো ছোটো যেগুলো হবে আপনারা দেখতে পাবেন, সেগুলো সঙ্গে সঙ্গে ওখানেই তুলে দেবেন, এগুলোকে বাড়তে দেবেন না। এগুলোকে বাড়তে দিলে কী হবে, মাটির খাবারটা ওরা নিয়ে নেবে, তখন গাছ আর পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে না। আর যেহেতু এখন বর্ষাকাল, মাটি সবসময় ভিজেই থাকবে, তাই এখন লিকুইড খাবারটা না দেওয়াই ভালো। তবে যদি মাটি শুকিয়ে যায়, এই যেমন ধরুন আমার এই মাটিটা একটু একটু ভিজে আছে, তবে আমি কিন্তু যদি চাই এখানে এখন আমি সবজি পচা জল ব্যবহার করতেই পারি, এতে আমার গাছের কোনো ক্ষতি হবে না। এটা আর একটা ব্যাপার, যে যদি কেউ ভাবেন যে লিকুইড খাবার কি ব্যবহার করব, লিকুইড বলতে এই যে সবজি পচা জল বা ফুল পচা জল যেগুলো হয় আর কি, ভাতের মার, মাছ পচিয়ে অনেকে দেয় নানা রকমভাবে, যে লিকুইড যে খাবারগুলো হয়, হ্যাঁ, তো লিকুইড খাবারে দেখুন এখন মাটিটা একটু ড্রাই আছে, তো আমি চাইলে এখন এই ধরনের লিকুইড খাবার একদম পাতলা, একদম পাতলা করে দিতেই পারি, এতে কোনো আমার গাছের কোনো ক্ষতি হবে না, বুঝলেন তো? মাটিতে যতই আমার খাবার থাকুক না কেন, লিকুইড খাবারগুলো দেওয়া যেতে পারে, কারণ কি লিকুইড খাবারটা তো মাটির মধ্যে বেশিক্ষণ স্টে করে না, ওটা তো সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে চলে যায়। সেজন্যই মানে এখন বর্ষাকালে যাদের আপনারা দেখেছেন, আমি যখন ওই আমার বর্ষার ছাদ বাগান, মানে বর্ষাকালীন বৃষ্টির পরে ছাদ বাগান পরিদর্শনটা আপনাদের দেখিয়েছি, ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে। সেখানে দেখেছেন আমার বোগেনভেলিয়া কিছু টব শুয়ে রাখা ছিল, কেন বলুন তো? কেন কি এই সময় যদি মাটিতে জল জমে, স্পেশালি বোগেনভেলিয়াতে যদি জল জমে না, শিকড়টাকে পুরো নষ্ট করে দেবে, ফাঙ্গাস লাগিয়ে শিকড় একদম নষ্ট হয়ে যাবে। তারপরে কী হবে, এমনিতেই তো মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, এতে যদি আবার জল জমে থাকে তাহলে কী হবে, মাটিটা হিট হয়ে শিকড়টা পুরো নষ্ট হয়ে যাবে, গাছটা মরে যাবে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার গাছ কী করে মরে গেল। বর্ষাকালে সব গাছ বেশ সবুজ সতেজ হচ্ছে, সেখানে আপনার গাছটা কী করে মরে গেল আপনি বুঝতেও পারবেন না। সেই জন্য মাটিতে জল একদমই জমতে দেবেন না। আর লিকুইড খাবার যদি দিতেই হয়, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মানে যেই টবের মধ্যে আপনি লিকুইড খাবারটা দিচ্ছেন, সেই টবের মিডিয়াটা মানে ঠিক আছে তো, মানে মিডিয়াটা খুব বেশি হার্ড মিডিয়া যদি হয়ে থাকে, মাটিতেই সবাই বেসিক্যালি বসেই থাকে, কিন্তু যদি সঙ্গে সঙ্গে যদি না বেরোয়, যদি জমে থাকে, তাহলে কিন্তু আবার প্রবলেম হতে পারে, কারণ অলরেডি তো মাটিতে আমাদের মানে যে খাবারটা আমরা দিয়েছিলাম মিক্স খাবার, সেটা তো আছে, হ্যাঁ। তো যদি দিতেই হয় দেখবেন লিকুইড খাবারটা যেন সঙ্গে সঙ্গে মানে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, হ্যাঁ, ড্রেনেজ হয়ে যায়, জমে থাকলে আবার প্রবলেম হতে পারে, এটাই ব্যাপার। আর যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে আবার একটা কি বলে বোগেনভেলিয়া, এটা আমার ইয়েলো ভ্যারাইটি। দেখুন আমি এখানে কাটিংটা করেছি, এই দেখুন এখানে কাটিংটা করেছি, দেখুন চারপাশ দিয়ে দেখেছেন কি সুন্দর কচি কচি ব্রাঞ্চ আসছে, এই যে দেখুন,
এই যে দেখুন কাটিং করেছি, 4-5 দিয়ে ব্রাঞ্চ আসছে। দেখুন হলুদটা কি সুন্দর গোছালো ঝাড়ালো গাছটা হয়েছে, দেখেছেন তো? বেশ, এটা হচ্ছে হলুদের যে থোকা ভ্যারাইটিটা না সেইটা। এই দেখুন আমি কাটিং করেছি, দাঁড়ান দেখাই। এই দেখুন, দেখুন দুপাশ থেকে দুটো ব্রাঞ্চ আসছে, দেখেছেন তো? এইদিকে আরেকটা নতুন কলি লম্বা হয়ে উঠেছে, তো একে বেশি বাড়তে দেওয়া যাবে না, তার জন্য এটাকে এইভাবে পিঞ্চিং করে দিলাম। এই রকমভাবেই ছোট ছোট কিছু টিপস ফলো করলেই শীতকালে বোগেনভেলিয়ায় প্রচুর ফুল পাওয়া যাবে। আর আমি বোগেনভেলিয়াটা বেসিক্যালি, মানে বোগেনভেলিয়া যদিও সারা বছরই ফুল দেয়, কিন্তু বেসিক্যালি আমি শীতের জন্যই বোগেনভেলিয়াটা রেডি করি, যে শীতকালে যাতে আমি পর্যাপ্ত পরিমাণ ফুলটা পেতে পারি। তো বোগেনভেলিয়া বিভিন্ন আইডির হয়। এই যে দেখুন এটাকে একটু পিঞ্চিং করে দিই। এটা আমার দেখুন গ্রো ব্যাগে আছে, তাও দেখুন গাছটা কি সুন্দর। গাছটা ভীষণই ছোটো বলে আমি এটাকে পিঞ্চিংই করছি, এটাকে কাটিংয়ের কোনো প্রয়োজন নেই। দেখুন এটা একটা ছোট্ট টবে আছে, তাই এটাকেও পিঞ্চিং করে করেই ঝাঁকড়া করার চেষ্টা করছি। যে গাছগুলি আমাদের ছোটো টবে থাকবে সেগুলোকে পিঞ্চিং করে করেই ঝাঁকড়া করবেন, সেগুলোকে কাটিং করার দরকার নেই। আর যেগুলি বড় টব, মোটামুটি 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে আছে, সেগুলিকে অবশ্যই কাটিং করে দেবেন। আর বর্ষার আগে অবশ্যই মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, গাছ কাটিং করে দেবেন। এতে করে কী হবে, গাছ খুব বেশি বুশালো হবে, ঝাড়ালো হবে, আর শীতকালে পুরো একদম ফুলে ফুলে ভরে উঠবে আপনার ছাদ বাগান। তো এই কয়েকটি কথা, এই কয়েকটি ছোটো ছোটো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব, সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে এইটা দেখছেন তো কি, এটা হচ্ছে সিউইড, বায়োভিটা সিউইড। এইটি একটা আপনারা কিনে রাখবেন এখন, বুঝলেন তো? যদি কোনো গাছে মিক্স খাবার নেই বা হঠাৎ করে আপনার শেষ হয়ে গেল, বা আপনি মিক্স খাবারের বদলে অন্য কিছু দিতে চাইছেন, তো অবশ্যই এই সিউইড চোখ বন্ধ করে দিন। তো সিউইটের কয়েকটি দানা, এবার যেমন যেমন টব সেরকম বুঝে আপনাকে দিতে হবে। সিউইড মানে এই যেমন ধরুন 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবের মধ্যে ওই 12 মানে 10-12টি দানাই যথেষ্ট সিউইটের। তো সিউইড মানে জলেগুলো দেওয়া যায় গাছে, আবার মানে মাটিটা একটু খুশিয়ে মানে ওপর থেকেও ছড়িয়ে দেওয়া যায় দানাগুলো, সিউইড দানা হিসাবে পাওয়া যায়। এই দেখুন এই একটি প্যাকেট আপনারা অবশ্যই আনবেন। সিউইড হচ্ছে ভীষণই ভালো একটি খাবার, পর্যাপ্ত পরিমাণে। সিউইড শুধুমাত্র আমি গোলাপ আর আমার যে হাইব্রিডের যে জবাগুলো আছে সেই হাইব্রিডের জবা, আর এই স্পেশাল বোগেনভেলিয়া, এই বোগেনভেলিয়ার জন্যই আমি সিউইড ব্যবহার করে থাকি। অন্যান্য আর কোনো গাছে দিই না সিউইড। তো এই বোগেনভেলিয়ায় আমি না ওই মিক্স খাবার মানে আমার শেষ হয়ে গেছিলো, তো মিক্স খাবার আমি সেরকমভাবে দিতে পারিনি, মানে দিয়েছি কিন্তু খুব কম হ্যাঁ। তারপরে একটু একটু করে মিক্স খাবার দিয়েছি, ওই আর কি 1 মুষ্টি করে মিক্স খাবার দিয়েছি। তারপরে না মিক্স খাবারের ওপরে একটুখানি করে সিউইটের দানা ছড়িয়ে দিয়েছিলাম। তো তার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম কচি কচি পাতায় পুরো ভরে উঠেছে। আর আপনারা দেখুন আমার প্রত্যেকটি টব কিন্তু পরিষ্কার আছে, পরিষ্কার মানে ঘাস নেই। হ্যাঁ, ঘাস হতে দেবেন না, তাহলে কিন্তু আপনি যাই দেন, সিউইড, জিয়ার দানা, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা যতই মিক্স খাবার দেন না কেন, তাহলে কি হবে, ঘাসেই সব খাবার খেয়ে নেবে, আর আপনার গাছ কিছুই খেতে পাবে না। এটাই হচ্ছে ব্যাপার। এই ধরনের ছোটো ছোটো টিপস ফলো করে চলুন, দেখবেন শীতকালে আপনাদের ছাদে যে কটি বোগেনভেলিয়া আছে পুরো ফুলে ফুলে ভরে উঠবে। তবে ওখানে যেগুলো দেখছেন এগুলো আমার হচ্ছে নয়নতারা, এগুলো আমি বিচন ছড়িয়েছিলাম বলেই হয়েছে, তাহলে কেউ আবার ভাববে যে নয়নতারাগুলো তো কেউ তুলে ফেলেনি। ওটা আমি ইচ্ছা করেই রেখেছি, কারণ ওখান থেকে আমি আবার তুলে অন্য জায়গায় লাগাবো, বুঝলেন তো? দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন কুড়ি এসেছে, এটা যদি কোনো ভালো কালার হয় তো আমি তুলে অন্য জায়গায় লাগাবো। যেমন ধরুন এই যে একটা কালার দেখেছেন তো এখানে হয়ে আছে, এটাকে তুলে আমি অন্য জায়গায় লাগাবো, এটাকেও তুলে অন্য জায়গায় লাগাবো। ও বাবা, এটা বা পড়ে গেল। এইভাবেই গাছপালা করি, দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে। এগুলোকে তুলে আমি অন্য জায়গায় বসাবো, বুঝলেন তো? এগুলো আমি এখানে রাখবো না, এটাই ব্যাপার। আমি আজকালের মধ্যে এগুলোকে তুলে অন্য অন্য জায়গায় প্রতিস্থাপন করব। তো ভিডিওটি আর লং করলাম না, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।